গাইজ এখানে 3টা আলু আছে যেটার দাম 10 থেকে 15 টাকা হবে। আর এই 3টা আলু দিয়ে কিন্তু আজকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবো আর দেখবো কতগুলা ফ্রেঞ্চ ফ্রাই হয়। তো প্রথমে আমাদেরকে আলুগুলো ভালো করে ছিলে নিতে হবে। তো প্রথম আলুটা ছিলতে গিয়ে দেখি প্রথম আলুটাই পচা। তো যাই হোক, প্রথমে আমাদেরকে আলুগুলা ভালো করে ছিলে নিতে হবে। আমাদের আলুগুলা কিন্তু ছিলা শেষে এখন ভালো করে ধুয়ে নিতে হবে। আমাদের আলুগুলা এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটতে হবে, যেটা খুবই কষ্টকর। তো আলুগুলাকে আমাদের লম্বা লম্বা করে কাটতে হবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। তো আমাদের আলুগুলাও কিন্তু কাটা শেষ, এখন কিন্তু ভালো করে ধুয়ে নিতেছি। এখন আমাদেরকে এগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এগুলোকে আমাদেরকে 5 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। তো আমাদের আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু এগুলোকে আমাদের নামিয়ে নিতে হবে। পানিগুলো ভালো করে ঝরিয়ে নেব এখন, এরপর একটু শুকাতে দেবো। এখন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য তো কর্নফ্লাওয়ার এছাড়া আরো অনেক মশলা দরকার, এগুলো তো আমার বাসায় নাই। তো কি আর করার, বাসার আটা দিয়ে এই কাজগুলো এখন সারতে হবে। তো আটার মধ্যে একটু গুঁড়ামরিচ দিয়ে এগুলোকে আলু দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এগুলোকে আমরা এখন তেলে ভাজবো। ফ্রেঞ্চ ফ্রাই গুলোকে আমরা এখন ভালো করে তেলে ভেজে নেব, লাল লাল না হওয়া পর্যন্ত। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। দেখে মনে হচ্ছে না হলেও 100 টাকার ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে। আপনি 10-এ 10 পাইছেন।